গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা আর বঙ্গরিশাশ্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত। আজকে রবিবার ছুটির দিন, তার মধ্যে আমার হাজব্যান্ডও নেই, আজকে আসেনি। তো সেই জন্য সকাল সকাল উঠিনি, আর দেরি করে উঠেছি, 8:30টায় হেলে দুলে উঠেছি। আর ওঠার পর তারপরে শম্পাও চলে এসেছিল, কাজ টাজ করে দিয়ে গেল। আর আমাদের ওই বানিয়েছিলাম বাসি সেই ইডলি ছিল, ইডলি আর ওই ইয়েটা ছিল, হোয়াইট চাটনিটা ছিল। তো ওটাকে ভালো করে মাইক্রোওভেনে গরম করে একটু ব্রেকফাস্ট করে নিলাম ইডলি দিয়ে। তারপরে বেরোলাম। বেরিয়ে আসলে আমাদের সেই মাসকাবাড়ি আসে, যে সেই মাসকাবাড়িটা তো রিক্সা করে দিয়ে যায়, দোকানদারই রিক্সা ফিট করা আছে ওদের, ওরা বাড়িতে এসে দিয়ে যায়। তো আমাকে পরে টাকাটা আর ওই রিক্সা ভাড়াটা 20 টাকা দিতে হয়। তো এবার সেই টাকাটা দেওয়া হয়নি, ওটাও বাকি ছিল। ওই শনিবার দিন দিয়ে গেছিলো, শনিবার না শুক্রবার দিন দিয়ে গেছিলো। তো শুক্রবার দিন ওসব জন্মদিনের চক্করে আর বেরোনো হয়নি। আর কালকে তো এমনি ওসব মোটর ফটর খারাপ হলো, এইসব নিয়ে আর ঝুটঝামেলায় আর হয়নি যাওয়া। আজকে গেলাম সকাল সকাল, গিয়ে আগে টাকাটা দিয়ে দিলাম, তারপরে চলে এলাম। আর টাকাটা দিলাম, তারপর ওখানে গিয়ে দেখছি যে শীতকাল পড়েছে, তো এখন বিভিন্ন রকম সেই ছোট ছোট কেক শেক সব তুলছে। তো সেই জন্য এই এই একটা কেক নিলাম, এই কেকটা নিলাম। আর এই কেকটা মা সবসময় খেতে একটু ভালোবাসে, হলুদ রঙের। তো এই কেক একটা নিলাম। আর এখানে একটা ওই বেকারির বিস্কুট নিয়ে নিলাম। এই 3টে জিনিস নিলাম। আর এখন শীত পড়েছে, এই একটা ছোট্ট লিপ বাম নিয়েছি, স্ট্রবেরি ফ্লেভারের ছোট্ট লিপ বাম নিয়েছি, যে এখন শীত পড়ছে, ঠোঁট ফোট ফাটবে, তো হালকা হালকা একটু লাগানো যাবে। এখন তো প্রায় অনেকটাই ঠান্ডা পড়ে গেছে। আর এখন আমি কি করব, মানে আজকের প্ল্যান হচ্ছে আর কি, যেহেতু রান্না বান্না নেই, ওই সেই জন্মদিনের রান্না বান্নাই খাওয়া হবে। তো সেই জন্য রান্না বান্না নেই বলে এখন আমি ভেবেছি যে আমার যত গরমের পোশাক ছিল, যত গরমকালে যে যে জামাগুলো পরতাম, তো সেইগুলোকে আলমারিতে গুছিয়ে তুলে নেব। কারণ ওগুলো আবার গরমকালেই পরে আরাম লাগবে। আমি যদি শীতকালেও সেম জামা পরে নিই, তো আমার আবার গরমে গিয়ে অসুবিধা হবে। তো ওইগুলো তুলে রাখবো, হালকা হালকা পাতলা পাতলা জামা আছে, ওগুলো তুলে রাখবো। আর শীতের বেশ কিছু জামা রয়েছে যেগুলো এখন মানে ডেলি পারপাসে আমি পরতে পারবো, তো সেই জামাগুলো বার করব। তো ওই কাজটা করে তারপরে আমি চান টান করবো। এখনো বিছানা তোলা হয়নি, বিছানাটা তুলবো। কেননা কি মানে সকাল থেকে উঠে এই সবই চলছে, বিছানাটা পড়ে রয়েছে। আমি বললাম দাঁড়াও তুলছি করে যাচ্ছি, করতে করতে চার্লিকে খাওয়ানো এইসব করতে গিয়ে দেরি হয়ে গেল। দিয়ে বিছানাটা তুলবো, তুলে তারপর ওই জামা কাপড়গুলো একটু করবো। তারপরে কাচাকুচিও রয়েছে, অল্প একটু জামা আছে, ওইটুকুনি কেচে টেচে নিয়ে একবারে পুজো টুজো দেবো, চান টান করে নেবো। চলো তাহলে আজকের ব্লগ দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর নতুন যারা রয়েছে সাবস্ক্রাইব করে দিও। তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো, সাথে থেকো। মানে তোমরা পাশে না থাকলে আমার এই বঙ্গরিশাশ্রী এগোবে না। বারবারই আমি এই জন্য বলি যে তোমরা একটু বন্ধু হয়ে আমার পাশে থেকো। আর চলো তাহলে আজকের দিনটা দেখতে থাকো, কি কি করছি। কে ঘরে রে, দিদার কোলে কে ঘরে রে,
দিদার কোলে কে ঘোরে রে, আমার ঝোনা ঘোরে রে, কে ঘোরে রে, আমার ঝুন্টু পাখি ঘোরে। चंदा है तू मेरा सूरज है तू मेरी आँखों का तारा है तू, चंदा है तू मेरा सूरज है तू। সুরজ শুয়ে পড়েছে। আমার ছুঁড়ে ছুঁয়ে পড়েছে না না, আমার ছুঁড়ে কত খেলা দেখায়, কত খেলা দেখায়, কিরকম বোধার মতন দেখতে দেখো, কি হয়েছে গো, চন্দা হ্যায় তু এই দেখো, এইখানে আমার পুরো শীতের পোশাক ছিল, তো আমি এইখানে শীতের পোশাক কিছু নামিয়েছি, সেগুলো দেখাচ্ছি ফাইনালি তোমাদের। এগুলো সব গোছাতে হবে, এগুলো অনেক মাল বেরিয়ে গেছে। আর এইদিকে গরমের জামাগুলোকে সব আবার আলমারিতে ঢুকিয়ে দেবো এক এক করে। এইটা এখন ভেতরেই রাখছি, এইটা কারণ এটা আরো ওই নিচে রাখ, নিচে রাখ, ওইদিকে নিচে রাখ, তাহলে আরো তলায় রাখা দরকার ছিল, বড় জিনিস তলায় রাখতে হবে। আরে ও আমাকে কি করছে দেখ, দেখ দেখ, দেখো দেখো কি করছে, আমার ক্যামেরা করতে দি। বাহুবলি, এটা কে? আমাদের বাহুবলি। আমরা তাই 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 মামা বাড়ি যাই, মামা দিল দুধ ভাত, দুয়ারে বসে খাই, মুখটা তো দেখা যাচ্ছে না, দুয়ারে বসে খাই, দুয়ারে বসে খাই, মামি এলো ঠেঙা নিয়ে দৌড়ে পালাই। আলমারিতে সব গরমের জামাগুলো ঢুকিয়ে দিলাম, আর যেগুলো একদম ভারী শীতে পরার সেই দু একটা রেখেই দিয়েছি, এখনো বার করিনি। আর যেগুলো এখন থেকেই পরতে পারবো, তো সেরকমই শীতের পোশাকগুলো বার করে নিলাম। তো বার করে এবার আলনাটা তো ফাঁকা হয়ে গেছে, গরমের জামাগুলো সব ঢুকিয়ে দিয়েছি, তাই আস্তে আস্তে ভালো একটু যেগুলো পরে একটু ঘুরতে পারবো, তো সেই জামাগুলোকে আলনায় রাখছি। আর যেগুলো রেগুলার এমনি চান টান করে উঠেও পরতে পারবো, সেগুলোকে দড়িতে ঝুলিয়ে দেবো। তো এইভাবে আস্তে করে আলনাটাও গুছিয়ে নিচ্ছি। সব রকম জন্মদিনের পালা শেষ, এখন আর আপাতত কোনো অনুষ্ঠান আমাদের নেই। তো যে থালা বাসনগুলো বার করেছিলাম কাঁসার, তো সেগুলোকে
সব কটাকে আবার সুন্দর করে গোছাতে হবে। সেই জন্যই থালা বাটি অনেকগুলোই বার করা হয়েছিল। তো সেইগুলোকে আবার গোছানোর জন্য আরেকবার একটু মানে এই শোকেসের এই নিচের পোর্শনটায় শুধু তো কাঁসার জিনিসই রাখা হয়। তো সেগুলোকে আরেকবার ঠিক করে গুছিয়ে নিচ্ছি। আর এখান থেকে একটা ছোট কাঁসার গ্লাস বার করে নিলাম। কেননা আমার বর বলে কাঁসার গ্লাসে জল খেতে খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে আমারও না খুব ভাল লাগে, একটা আলাদাই মিষ্টতা থাকে। তো মা বলল তো ছোট কাঁসার গ্লাসটা বার করে রাখ, তো যখন ইচ্ছা হবে তো ওই কাঁসার গ্লাসে একটু করে জল খেয়ে নিবি। তো সেই জন্য ওটা বার করে নিলাম আর বাকি সব গুছিয়ে সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। আবার অনুষ্ঠান ফনুষ্ঠান হলে আবার বার করা যাবে। তো আপাতত এই জিনিসটা গুছিয়ে নিচ্ছি। বন্ধুরা, চান টান করে চলে এসেছি। আর এই অনেক জামা কাপড় কেচেছিলাম, তো সেই জামা কাপড়গুলো মেলে নিলাম ছাদে। আর এখন এই ওপরের পুজোটা দেবো, মা গোপালের সেবা করে নিয়েছে। আর এরপর আমাদের তো পুরনো সেই বাসি খাবার দাবার গরম করব আর খাবো, এই হচ্ছে কাজ এখন। আর কিছু আপাতত এই মুহূর্তে কাজ নেই। তো পুজোটা দিয়ে নিই ওপরে। আর এখন দেখতে দেখতে ঠান্ডা পড়ে গেল। তো আমি কি করলাম, ওই গরমের পোশাকগুলো সব আলমারিতে আবার ঢুকিয়ে নিলাম। আর শীতে পরার পোশাকগুলো বার করেছি। এই একটা জামা বার করেছি, এই জামাটা, এই জামাটা হচ্ছে এই জ্যাকেট আছে। আর তোমার পুরোটাই লং গাউন, এই যে পুরোটাই লং গাউন। আর এই হচ্ছে জ্যাকেটও রয়েছে। তো শীতকালে কি পরে আরাম। হ্যাঁ, একটু হালকা হালকা ঠান্ডা হাওয়া দিল, আবার এটা মানে খোলাও যাবে। জ্যাকেটটা খুলে আমি ঘরের কাজকর্ম করতে পারবো, আবার একটু ঠান্ডা লাগলে এটা পরেও নিতে পারবো। তো এরকম বেশ কয়েকটা জামা ছিল, সব বার করলাম। আলনায় কিছু কয়েকটা ভালো জামাও রাখলাম, যাতে এই টুকটাক
ছোটোখাটো জায়গায় ঘুরতে গেলে যাতে ওটা পরে বেরোতে পারি, কারণ ওগুলো গরমকালে পরাই যায় না, এত মানে খসখসে, তারপর একটু সিনথেটিক গোছের, তো ওইগুলো ওই জায়গায় পরবো, ছোটোখাটো জায়গায়। আর এখন তো শীতও পড়ে গেছে, একটা ওই তোমার ক্রিম টিম সবই এখন মাখা চলছে, চান টান করে ওটা না হলেই না, মানে ক্রিম না মাখলে স্কিন ফিন কি টানছে। হ্যাঁ মানে এদিকে বেশি হাঁটা চলা করে এলে আবার গরমও লাগছে, বেশি কাজকর্ম করলে গরম লাগছে, অথচ আবার ঠান্ডা লাগছে, বেশিক্ষণ পাখার তলায় থাকা যাচ্ছে না। তো যাই হোক, চলো পুজোটা দিয়ে ফেলি। পিলা, কি খেলি তোরা? ওদেরকে পমফ্রেট দিলাম অল্প অল্প করে, ওই লীলা এখনো খাচ্ছে, পিলার খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, পিলার লীলার থেকে নেবে বলে ধান্দা করছে, দুজনেই খাওয়া হয়ে গেছে, তাও বারবার আসবে দেখবে। লীলা আসে না, পিলাটা বারবার আসে, ওই যে ও দেখো অপেক্ষা করছে যদি লীলা একটু দেয়। দেখতে দেখতে বিকেল হতে চললো আর বেলাটাও হয়ে আসছে। এরপরে সুশান্ত চলে আসবে আর ওর ক্লাসটাও করিয়ে নেব, আজকে গানের ক্লাস হবে। না, আগে আমরাটাকে গ্যাপ দিবি, আমরা পৌষ পরবে টুসু পাতিব, আমরা টুসুর পূজা করিব, চল সারদা চল সারদা চল বড়দা, কুলিতে বাঁধিব, চল সারদা চল বড়দা, কুলিতে বাঁধিব, কুলির জলে স্নান করিয়া পৌষ পরবে টুসু পাতি। না না, স্নান করিয়া বড়দা চুল শুকাবো, কুলির জলে স্নান করিয়া বড়দা চুল শুকা, না এ দেখ, কুলির জলে স্নান করিয়া বড়দা চুল শুকাইব, কুলির জলে স্নান করিয়া বড়দা চুল শুকাইব, পৌষ পরবে টুসু পাতিব, আমরা টুসুর পূজা করিব, আর ঘরে ওরা মন মানে না, সংসারে গাড়ি বাতরে, দেহ কাটিয়া মুই বানাবো নৌকা তোমারে, দুই কাটিয়া হাত বানাবো নৌকারে দাঁড়ি, আর বসন কাটিয়া দেব, পাল তুফান আমি উড়াবো, আর বসন কাটিয়া দেব, পাল তুফানে আমি উড়াবো। তো বন্ধুরা, আজকের দিনটা তো এইভাবে কেটে গেল। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে তো তোমরা প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু হয়ে আমার পাশে থেকো। চলো আজকের জন্য টাটা।